কত আলোর সঙ্গ তার অন্ত নাই গো নাই, তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, তার অনুপর মানু পেল কত আলোর সঙ্গ তার অন্ত নাই গো নাই। তারে মহান মন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ, এর ছন্দ তার অন্ত নাই গো নাই। আছে কত সুরের সোহাগ যে তার স্তরে স্তরে লগ্ন, সে যে কত রঙের রসধারায় কতই হলো মগ্ন, তার অন্ত নাই গো নাই। কত সুখ তারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ, কত বসন্ত যে ঢেলেছে তাই অকারণের হর্ষ, তার অন্ত নাই গো নাই। সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ যুগান্তরের স্তন্য, ভুবন কত তীর্থ জলের ধারায় করেছে তাই ধন্য, তার অন্ত নাই গো নাই। সে যে সঙ্গিনী মোর আমার এসে দিয়েছে বরমাল্য, আমি ধন্য সে মোর অঙ্গনে যে কত প্রদীপ জ্বাললো, তার অন্ত নাই গো নাই, তার অন্ত নাই গো যে আনন্দে গড়ায় আমার অঙ্গ, তার অনুপর মানু পেল কত আলোর সঙ্গ, তার অন্ত নাই গো নাই। কুঞ্জ, লোকে বলে তুমি দেখতে পাও না। সত্যি তো আমি দেখতে পাই না, আমি যে জন্মান্ধ গো। না না, তুমি দেখতে পাও, আমরাই পাই না। ওই গো, শিখি দাও শিখি দাও শিখি দাও। আর কি দেবো বলো? মানে ওই ভাজা মুখ আছে। বুড়ো কর্তার হঠাৎ খেয়াল হয়েছে মুড়ি ঘন্ট খাবি। এই আসল সোনা মুখ খেয়ে দেখো। খাবো কি কোথায়, দাঁত নেই, দিতে হবে। হরিরাজ্যে গো। ব্যাপার কি, ছুটিটা তো নাকি? একেবারেই ছুটি। মানে বয়স 55-র ওপর, প্রায় পিওনির চাকরি আর রইল না, গভর্নমেন্টের নিয়ম। নিয়ম তো খাবে কি? হাওয়া। হাওয়া। মনে পড়ে যখন পিওনি চাকরি নিয়েছিলে, কি দেমাক, কত বারণ করলুম, বলি ওরা কি তোমায় চিরকাল রাখবে? চাকরি হচ্ছে আমার আমার। হ্যাঁ, যেদিন মানুষের কাঁধে উঠবো সেই দিন আমার ছুটি। এই নাও তোমার ডাল। কই নাও তোমার চিনি। দাও 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 দাও। একটা না হবে নাকি? না, এখন বড্ড চালা। তাড়াও তাড়াও, এখনো বলছি ওই বুড়ো চাকরটাকে তাড়াও। কেন? সব কাজ তো একাই করে, তাছাড়া খোকাকে দেখাশোনা। সে আর ওকে দিয়ে হবে না। সেদিন খোকাকে নিয়ে মাঠে বেড়াতে গিয়েছিল, শুনলাম একটা গরুতে ওকে তাড়া করেছে। বুড়ো মানুষ, ওকে কি ও সামলাতে পারে? শেষ পর্যন্ত আমাদের ওই ভোলা গয়লা সেই তো এসে গরুটাকে ধরল। বলো কি? তাহলে তো অন্য লোকের ব্যবস্থা করতে হয়। বলি মুখ আনতেই বা কতক্ষণ লাগে? এই যে মা, মুখ এনেছি মা। এই কালী বাবু, একটা লোক দেখ। কেন বাবু? বুড়ো হয়েছিস, তোর একার কাজ নয়। কে বললে বাবু? কালী এখনো যা পারে। কালী মা, ওখান থেকে কি এনেছিস রে? ভাজা মুখ মা। কিন্তু এটা দেখছি চিনি। চিনি? চিনি চিনি। কালী বাবু, এখনো বলছি একটা লোক দেখ। এ আমার দোষ নয় বাবু, ওই শ্রীধরের কাজ। শ্রীধর একটু দিয়েছে। এত ডাল, চিনি আমার হাতে। বুড়ো হয়েছ কালীদা। তা হয়েছি।
জানলে হরিদাস, বড় দেমাগ করিস জানলে। বলে এইবার আমার ছুটি আছে, ওতে কিছু আছে ডাউন। দিদি, দিদি, সর্বনাশ হয়েছে। আরে চড়াই দেখে গুলতি ছুঁড়েছি একবার বাবার মাথা। সে কি রে? হ্যাঁ, চরণ, ও চরণ, চরণ, চরণ। আরে হতভাগা ছোট গেল কোথায়? এই তো এইখানে বাবা। দেখ তো, কি আমার মাথাটা গুলতি মারলে। উফ, তার পরনটা ছাপা ধুতি আছে জানিস। দেখ তো ওই ঝোপের মধ্যে। দেখছি বাবা। দেখ তো, দেখ তো। দেখছি বাবা। কোথায় তাকে খুঁজবে? হ্যাঁ, তাকে খুঁজতে হবে নাকি? হ্যাঁ বাবা। কোথায় খুঁজবে? ওই ঝোপের মধ্যে। হ্যাঁ। শেষ পর্যন্ত কোথায় তাকে ধরবি? কোথায়? এই নাও বাবা। না, আর ওকে কাজ ছাড়া করা হবে না। কোথায় লেগেছে বাবা? থাক, তখনই আমি বলেছিলাম আমার জন্য তুই উপোস টুপোস মানামানত করতে হবে না। শুনলো না, ফল কি হলো? তার পুণ্যের জোরে আমি রইলাম বেঁচে, আর তিনি পড়লেন সরে। কার কথা বলছো বাবা? আর কথা আবার তোর মার কথা। এখন ওকে সামলায় কে বলতো? আমি দেখবো। তাই দেখবি, তাই দেখবি। বিন্দু, ভালোই হয়েছে জানিস, সে সরে গেছে। ভালোই হয়েছে। সইতে পারতো না। বিয়ের পরই তুই শাঁখা ভেঙে চলে এলি, সে সইতে পারতো না। বিন্দু, আজ থেকে তুই শুধু দিদি নোস, তুই ওর সব। তুই ওকে দেখবি। আমি দেখবো, দেখবো বাবা। আমার আর কি বল না, লোকে তো বলতে শুরু করেছে বুড়ো কালী। কে তোমার বলেছে বুড়ো? তাদের মুখে ছাই পড়ুক। কথা বলতে নেই, তারা হলেন মুনি, ভগবান। হ্যালো, ওদের বাড়ির সেই চাকরটা আসেনি? কেন, তুমি কি তাকেই রাখবে ঠিক করেছো নাকি? না, ওকে একটা চাকর দেখতে বলেছি। সত্যি ওই বুড়ো কালীচাঁদনকে দিয়ে আর চলে না। আমিও জানি মা, তাই আমি একটা চাকর এনেছি। তুই বুঝি আমাদের বাড়িতে কাজ করবি? হ্যাঁ, বাবা তো তাই বলেছে। কি কাজ জানিস? এক পায়ে দৌড়তে পারি, হাডুডু খেলতে পারি, এমন গুলতি ছুঁড়বো যা টিপ করবো তাই মারবো। এই গাছে চড়তে পারি। তুমি পারো না? তবে দেখো। চরণ, ও চরণ, কোথায় গেল ছোঁড়াটা? ওই রে, কতটুকু ছেলে দেখি। বাবা, এ বুঝি আমাদের বাড়িতে কাজ করবে? তাহলে খুব ভালো হবে বাবা। ও না সব জানে, হাডুডু খেলা, গুলতি ছোড়া, তার উপর আবার এক পায়ে দৌড়োয়। দেখা না ভাই, বাবাকে একবার দেখা না। মা, এই আমাদের বাড়িতে থাকবে। আচ্ছা বাবা, তাই হবে, তাই হবে। চল ভাই। কালী, ও আগে কাজ শিখুক, তারপর। জানি মা, তুমি কি বলতে চাইছো। কত মাইনে দেবে এই তো? আমি মাইনে পাচ্ছি, আবার ও বেটা মাইনে পাবে কেন মা? দিনে ডাকাতেই কালীচরণ করতে পারবে না। বাপ বুড়ো হয়েছে, তাই ছেলে কাজে হাত লাগিয়েছে। আগে কাজ শিখুক, তারপর তো মাইনে। বাবা, বাবা, ওকে দিয়ে চলবে না। কেন? ও সব খেলা জানে, কিন্তু একটাও আমার সঙ্গে খেলছে না। তোমার নাম কি? আগে মা কালীর দুধ ধরে জন্মেছিলাম, তাই আমার নাম কালীচরণ।
সেবার ওর মাকে নিয়ে বৃন্দাবনে গিয়েছিলাম, তো সেইখানেও জন্মায়, তাই ওর নাম দিয়েছি রায়চরণ। রাইচরণ, তুমি এর সঙ্গে খেলবে না কেন বাপু? সেটাই তো তোমার কাজ। বাবা যে বলেছে চাকর মনিবে খেলা করতে নেই, ও, চাকর মনিবের সেবা করে। কিন্তু মনিব যখন খেলতে হুকুম করবে তখন তো তোমাকে সেটা মানতেই হবে। মনিবের হুকুম তো অমান্য করা চলবে না। কি বলিস রে কালীচরণ? আগে সে যা বলেছেন হক কথা। তাহলে আমি হুকুম করছি, এক পায়ে দৌড়ো। আচ্ছা। হেনে না, মনিবের হুকুম হাসি গিরি। আচ্ছা। এখন তো ও আমাকেই ভুলে গেছে। আগে এদিক ওদিক ঘুরতো আর 10 বার করে আমাকে দেখে যেত। এখন ওর দিদি একেবারে পর হয়ে গেছে। তো ওটা কি কাজকর্ম করে? তবে ও তো দিন রাত্রি দাদাবুর সঙ্গে ওই হাডুডুডু খেলে আর দৌড় ঝাঁপ করে। ওহো, তাহলে মনিব নয় খেলার সাথে বলো। একরকম তাই। গেল কোথায়? দেখ, হয়তো কোথায় পা ভেঙে এসে লুকিয়ে লুকিয়ে চুন হলুদ লাগাচ্ছে। উমা, সে কি কথা? চরণ, ও চরণ, শুয়ে রয়েছিস যে? না, এমনি এমনি। ওই দেখি, উমা, গা দিয়ে একেবারে পুড়ে যাচ্ছে। আর চুপ করে শুয়ে থাকো, আজ আর খেয়ে কাজ নেই। বাবা, চরণ গা দিয়ে একেবারে পুড়ে যাচ্ছে। হবেই তো, দাদাবাবু দেখতে চেয়েছিল এই অচিলায় ও গায়ের ওই পচা পুকুরে সারাদিন মুছে পিঠে চড়ে বেরিয়েছে। দে আজকে ভাত দে, দে দে। সতীশ মাস্টারের সঙ্গে কথা বলেছি। অনু কাল থেকে স্কুলে যাবে, আর রায়চরণ দুপুরে খাবারটা দিয়ে আসবে। সতীশ মাস্টার কিন্তু খুব কড়া লোক, দুষ্টুমি করলেই মান। জানো বাবা, আজকে হরাদের পুরনো পুকুরে সেই দুষ্টু মোষটার ঘাড়ে না চরণ উঠেছিল। মোষটা যেই শিং বাঁকিয়ে তেড়ে আসে আর চরণও তার শিং দুটো ধরে পিঠে উঠে বসে। এই রায়চরণ যদি টিকে যায় তাহলে ওকে নিয়ে ওরা 3 পুরুষ আমাদের কাছে চাকরি করলো। কালীচরণের বাবাও বুঝি এখানে কাজ করতো? হ্যাঁ, দেখো, এই মনিবৃত্তের সম্বন্ধটা ঠিক আপিসের প্রভুবৃত্তের মতন নয়। ওরা আসে খুব ছোট হয়ে, কিন্তু তারপর আস্তে আস্তে এমন ভাবে সবকিছু জয় করে নেয় যে শেষ পর্যন্ত বোঝাই যায় না মানুষ হিসেবে কে বড়, প্রভু না তার ভৃত্য। বাবা, আজ সকালে দেখলাম চরণের গায়ে জ্বর নেই, তবু আজকে দিনটা শুয়ে থাক। থাক থাক, আমিও তাই বলি। এই বালিটুকুকে কি কোথায় গেল? চরণ, বাবা, বাবা, আমি একদম ভালো হয়ে গেছি। তোমার দুটি পায়ে পড়ে আমি তোমার সঙ্গে যাবো। ও চরণ, ফের ফের বলছি। বাবা, যাবি, কিন্তু চুপ করে শুয়ে থাকবি, দৌড় ঝাঁপ করতে পারবি না, কেমন? বালিটুকুলো খেয়ে যা। দাঁড়া। একদিন রাতে আমি স্বপ্ন দেখলু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বড়গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। পিঠে গড়া গান্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুধদার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপধাপ। দোকান বাজার সব নামে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সেবিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খাপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাপি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট। আমার জীবনের এক অতুলনীয় সম্পদ, মাতা পিতার প্রতি সন্তানের ভক্তি, রাজার প্রতি অমাত্যবর্গের ভক্তি,
রামায়ণে শ্রীরামচন্দ্রের প্রতি হনুমানের ভক্তির চেয়ে কবিগুরু রবীন্দ্রনাথের পুরাতন নৃত্য ও কেষ্টার ভক্তি কোনো অংশে কম নয়, বরং একই স্তরে। নৃত্য কেষ্টার আত্মত্যাগ প্রভু ভক্তির একটি উজ্জ্বল নিদর্শন। যথা লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে, নিল সে আমার কালো ব্যাধি ভার, আপনার দেহ পরে। হয়ে গেল হীন, কাটিল দুদিন, বন্ধ হইল নারী, এতবার তারে গেনু ছাড়াবারে, এতদিনে গেল ছাড়ি। বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চিরসাথী, সেই মোর পুরাতন ভূত। আরে চরণ, তুই তো দাদাবাবুর সঙ্গে স্কুল যাস। আরে মাস্টারমশাই দাদা বকাঝকা করে। কি বকলেই হলো? জানো বাবা, সবাই বলে দাদাবাবু ফার্স্ট হবে। হবে হবে, জজ, ম্যাজিস্ট্রেট, মুন্সিপ, মুক্তার, দেখিস না একটা না একটা হবেই হবে। তারা কিরকম দেখতে হয় বাবা? খাড়ো রে খাড়ো। ওই যে বললে মুন্সেফ, মুক্তার। যখন বড় হবে দেখবি তেমন একটা কিছু হবেই। জজ, ম্যাজিস্ট্রেট, মুক্তার, মুন্সেফ। জানো মা, আজ এক গরিব প্রজাকে তার ন্যায্য পাওনা পাইয়ে দিলাম। সবই তো হলো বাবা, কিন্তু এই ফাঁকা বাড়িতে তো আর টিকতে পারছি না। একটি ভালো মেয়ের সন্ধান পেয়েছি। মা, চাকরিতে আরেকটু উন্নতি হলেই আমি সে বইয়ের ভাগ্যই হবে। 100 বার খাঁটি কথা বলেছো মা। মা, তোমার হাতে এটি কিসের ছবি? আমাদের বৌদিমণির। আহা, খাসা চেহারা। মা, তুমি একবার দিন ঠিক করেই ফেলো। এই, তোকে আর জ্যাঠামো করতে হবে না। সামনে তো শুধু শ্রাবণ মাসটা, আবার তো সেই অঘ্রাণ মাস। না না, শ্রাবণই হবে। কিন্তু আয়োজন তো মা, তুমি হুকুম করলে একটা বিয়ে কেন, আমি একসঙ্গে 3-3টে বিয়ের আয়োজন করে ফেলতে পারি। কিন্তু তার আগে ঠিক করো যে নবদ হবে না ব্যান্ড বাজবে। আমাদের হরিশ সরকার এই ব্যাপারে একবারে পাকা ওস্তাদ। দিদি, ও দিদি, এই না, একেবারে 7 দিনের হাট করে দিলুম, আর 7 দিন আমাকে দেখতে পাবে না। ও মা, সে কি রে, কেন? আগে বলবো না, আগে বলবো না, আগে বললে কোনো শুভ কাজ হয় না, বুঝতে পারলে? তা না হয় বুঝলুম। এদিকে ওপাড়া সতীশ কাকা এসেছিলেন। কেন কেন? ওই যে বাবা বেঁচে থাকতে তোর যে সম্বন্ধ করে গেছেন, তারা মেয়ের বিয়ে দেবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। তা মেয়ে দেবে। তাহলে শ্রাবণী, হ্যাঁ? শ্রাবণে কি গো? শ্রাবণে কি গো? হ্যাঁ, বিয়ের ব্যাপার হোক বললে তো আর হয় না, সব জোগাড় জাগাড় করতে হবে। ও সে পরে অন্য কোন একটা মাসে। তাহলে সেই অঘ্রাণ মাস হয়ে যাবে। অঘ্রাণ মাসই না, তা হবে না। কেন হবে না কেন? কতবার তারিখ বদলাবো? বসেকে বললি বলিস জ্যৈষ্ঠীতে, জ্যৈষ্ঠীতে বললে বলিস আষাঢ়ে বা শ্রাবণী। এই করে 3-3টে বছর হয়ে গেল। না, এই শ্রাবণী বরং। তুমি এখন বাজারটা বুঝে নাও, ওসব কথা পরে হবে। এখন আমি চললুম। খাবি নে? আমার এখন সময় নেই। দাদা কি বললে হরি? আগে ওরা আর এক জায়গায় কথা দিয়ে ফেলেছে, তা ভালো সানাই দিয়েও তো কাজ চলতে পারে। কেন হবে না? কিন্তু বাঁশের চেয়ে কঞ্চি দর, ওই রাইচরণই বায়না ধরে। ও আমাদের সেই পাগলাটা। আমি আসছি মা। ও রাইচরণ, আজ যে সন্ধ্যাবেলা মেয়ে আসি। আমি এক্ষুনি আসবো। তুই যে খাসনি বাবা সে এখন। হবে খুব। বলে কিনা ব্যান্ড বাজবে না।
কিরে ইন্ডেলের কোপান্ডেলে, তার মানে ইঞ্জিরি বাজনা বাজাস কিনা, তাই মন্ডল না বলে বললাম ইন্ডেল। তা কি চাইয়ে চরণ? সব চাই গো রয়্যাল ব্যান্ডু, সব চাই। তা তো হবে না, ও সব বাকি অন্য জায়গায় বলিস পরানে, হবে কি না হবে সে বিয়ের পরে বুঝবো। আমি চললুম। শোনো শোনো, শোনো শোনো, আবার কি দাদা বাবুর বিয়েতে যদি ব্যান্ড না বাজে অন্য কোথায় ব্যান্ড বাজাস আমি একবার দেখবো। হ্যাঁ ব্যান্ড বাজবে না। হবে না যে বলেছিলে, হ্যাঁ দেখবে দেখবে বিয়ের দিন দেখবে ব্যান্ড বাজে কিনা। দাদা বাবুর বিয়েতে ব্যান্ড বাজবে না। ঠাকুর মশাই ভালো করে মন্ত্র পড়ান। ভালো করে মন্ত্র পড়ান। প্রজাপতি চাবিটা দাও তো। চাবি হাত ছাড়া করছি না, কি চাই তাই বলো। পান্তুয়া দাও, আমাকে দাও। রাইচরণের কাণ্ড, চলো না দেখি। এখন আবার বলছিস রোববার নয় একেবারে বুধবারে? তাতে কি হয়েছে? মাঝে তো মাত্র একটা দিন রয়েছে। হ্যাঁ তাই তো হবে গো। এই দেখো না, বুধবার দিন বিয়ে, শুক্রবার দিন ফুলসজ্জে, তারপরে ডাডাং ডাং। পাগল ছেলে, তারপরে ডাডাং ডাং কি রে, শুধু বিয়ে রাত্রিতে এ দেখবি না। বাবা যখন মেয়ে দেখে পছন্দ করেছেন তখন আমি আবার দেখে সময় নষ্ট করতে যাই কেন? ও গরিবেরা কখন মেয়ে দেখে জানো? একেবারে শুভ দৃষ্টির সময়। তা দিদি, তোমার মনে যখন এতই দুঃখ তখন বিয়েটা লাগিয়েই দাও। হ্যাঁ কি বলো? আচ্ছা হ্যাঁ, শুক্রবারের মধ্যে কিন্তু সব শেষ হওয়া চাই, তারপরে ড্যাডাং ড্যাং। একেবারে পাগল। এদিকে শনিবারের পরে তো আর ভালো দিন নেই বাপু। নতুন বউকে নিয়ে আমি অদিনে আপনি বাড়ির বার হতে পারবো না। মা সে বলেছে আসবে, তুমি শনিবারে যাও। আচ্ছা বাড়ি পাহারা কি রাইচরণ ছাড়া হয় না? না, শুধু কি বাড়ি পাহারা দেওয়া, এই চিঠিপত্র দেখে দেওয়া, তাছাড়া অনেক কাজ। তোমার সব কাজই কি রাইচরণ করবে? আমিও তো করতে পারি। না সে কথা না, আপাতত যখন তুমি আমি কেউ এখানে থাকছি না তখন ওকে একান্ত দরকার।
লুচি দাও 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 শিখে দাও 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 রইল হ্যাঁ কিরে ফুটা কি আগে আগে করবো তো হ্যাঁ এই আন্না তোর মা কোথায় রে এনে লুচি খা এনে বুড়ি নে আরম্ভ কর আর লজ্জা করতে হবে না নে নে হ্যাঁ না কি বেশুদা ভালো তো হ্যাঁ গরম আছে খাও খাও গরম আছে আরম্ভ কর আরো আনছি এই না এই না লুচি ঠান্ডা রে কেন গরম আছে তো গরম গরম লুচি নিয়ে আসুন আচ্ছা নিয়ে আসছি কত দূরে দূরে বসে ঘোমটাটা খোল না ভাই দেখি কতক্ষণ লজ্জা থাকে আয় তোরা চলে আয় আর লজ্জা কি এখন তো আর কাছে পিঠে কেউ নেই সব কথাই বলা যেতে পারে জানো এই আমাকে ছাড়া না ওদের এক দণ্ডও চলে না ওই যে গো যাদের বাড়িতে আমি কাজ করি বাহ বেশ ঠাসা বিছানা তো হ্যাঁ বালিশগুলো বেশ নরম তোমার বাবা দিয়েছেন বুঝি বেশ 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 এরকম বিছানা তো কখনো শুইনি আর সারাদিন বিয়ের খাটাখাটুনি খেটে হাঁ করে দেখছো কি নিজের বিয়েতে নিজেকেই খাটতে হয়েছে তা কদিন যে একটু আরাম করে নরম বিছানায় শোবো তার কি কোনো উপায় আছে কেন ওমা কেন কি গো আমার বাবুরা যে কিছুদিনের জন্য কাশি চলে যাচ্ছে এখন থেকে আমাকেই তো সব ভার নিতে হবে তা সেই সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি কি নরম বিছানায় আরাম করে শুতে পারি হ্যাঁ তুমি বলো না 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 সে লোকই রাইচরণ নয় জানো এই যে আমাদের বিয়ে হচ্ছে না এটা বাবুরা জানে না বাবুদের বলিনি কেন জানো যদি শুনে আমার বিয়ে হচ্ছে তাহলে শনিবার দিন যাওয়া হবে না যাওয়াটা পিছিয়ে যাবে ওই যে বললাম না যে এখন থেকে ও বাড়ির সব ভার আমাকেই নিতে হবে দাদা বাবু শুনছেন রে দাদাবাবু এসছে গো উঠে পড়ো কি আমার চেঁচামি করতে হবে না পড়বো কি করে হ্যাঁ বল না ভাই ফুলসজ্জা রাত্রে কি কথা হলো কি আবার হবে কোনো কথাই হয়নি হ্যাঁ শোন রাত্রিরে দরওয়ান বাড়ি পাওয়া দেবে তুই সকালে আসবি ঘর দর বেশ ভালো করে পরিষ্কার করবি তারপর বাড়ি যাবে কিন্তু হ্যাঁ আর চাবি তোর কাছেই থাকলো ঠিক আছে গো ঠিক আছে তোমায় কিচ্ছু ভাবতে হবে না দাও চাবি দাও না না দেরি করো না দুর্গা বলে উঠে পড়ো মা ওঠো না ওঠো 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 নি ওঠো দুর্গা দুর্গা ভাত কি হলো মনিবের কাজ মিটলো আহা মনিব তো নয় দেবতা বাড়ি ঘরের ভার সব আমার উপরই ছিল তবে বিয়ে করেছি তো তাই রাতে ছুটি বসো 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 বসো
ওই যা, চাবি দিনি তো। তার মানে ও বাড়ি ভাড়া ঘর খুলেছিলাম, চাবি দিতে ভুলে গেছি। আমি আসছি এক্ষুনি। নাই বাতিলে চাবি, আর তো কত লোক রয়েছে সেখানে। তবু যদি কিছু খোয়া যায়। না 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 না, শুধু ওদের সব ঠিক থাকলেই হলো না? কেন কেন? সব তো ঠিকই আছে। তোমার তাই মনে হয়? এই দেখো, মনে হয় কি গো, দেখতেই তো পাচ্ছি। ছাড়ো ছাড়ো। আচ্ছা, তুমি কি? আমি আমি রাইচরণ। সরো সরো, শিগগির সরো। মা, মা, কেন রে? বলছিলাম কি, তাহলে কালই বারাসাত রওনা হতে হবে, নইলে এরপর গাড়িতে ভিড় হয়ে যাবে। কিন্তু এখন তো যাওয়া হবে না বাবা। কেন মা? বলছি, এদিকে আয়। ইতি মঙ্গলাকাঙ্ক্ষিনী তোমার মা। আরে তুমি যাচ্ছ কোথায়? বসো 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 বসো। একবার ভালো করে পড়ো। আবার পড়বো? হ্যাঁ, আবার পড়বে। পড়ো পড়ো পড়ো। শোনো, বাবা বিশ্বনাথের কৃপায় আমরা সকলেই বেশ ভালো আছি। অনুকূল ও বৌমার দেশের বাড়িতে ফিরিতে কিছুদিন বিলম্ব হইল। দিদি গো, জয় বাবা বিশ্বনাথ। ও দিদি, এই যে সুখবর আছে। কি খবর রে? আচ্ছা, তুমি তো সবকিছুই বোঝো, আমার মুখ থেকে বলো দেখিনি কি সুখবর নিয়ে এসেছি। আজ করো। কাশি থেকে মনিবেরা ফিরে এসছি বুঝি? মিললো না, মিললো না। তাহলে তো মাইনে বেড়েছে। তবে খোকা বাবু আসছেন গো। এই দেখো, কাশি থেকে মা চিঠি লিখেছে। আচ্ছা, তুমি তো পড়তেও পারো না। শোনো, মা লিখেছেন খবরটা গোপন রাখতে, বুঝতে পারলে? কাউকে বলবে না কিন্তু। হ্যাঁ, খবরদার কাউকে বলবে না। হ্যাঁ রে চরণ, তুইও তো বিয়ে করেছিস, সংসার পেতেছিস, একদিন তোরও তো ছেলেপুলে হবে, তাদের নিয়ে কত আনন্দ করবি। এসব কথা কখনো ভেবে দেখেছিস? হ্যাঁ, না ভাবেনি তো। ভাবো ভাবো। দাও। রাইচরণ, রাইচরণ। আগে বৌদিমণি। হ্যাঁ রে, ওপারের বামিকে খবর দিয়েছিলি? আগে হ্যাঁ, খবর তো দিয়েছিলাম। উফ, এই ছেলেকে নিয়ে আমি আর পারি না বাবু, ওই এলে বাঁচি। বৌদিমণি, একে আমাকে দাও। সংসারের যে কাজ রয়েছে তাই কি পারিস না আবার? ও সংসারের যে কাজকর্ম আছে ও বামি এসে করবে এখন, ওকে আমাকে দাও। এসো এসো বাবু, এসো এসো। এলিও বললে, এলিও বললে, এলিও বললে। হ্যাঁ, এই
কি করছিস? খেলা করছি গো, খেলা করছি, খেলা করছি। এখন যা দেখি, আমি একটু কাজ করি। চল চল, বাবা কাজ করো, চলো বাইরে চলো। খোকা বাবু চলো বাইরে হাওয়া খেয়ে আসি। চলো, বাবা কাজ করবে এখন। ভগবান শিগগির আসুন। কেন রে, কি হয়েছে? ওই রায়চরণের হাতে ছেলে দেবেন না, সর্বনাশ হবে। বলিস কি? হ্যাঁ। লে 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 লে, এই লে লে লে, কে লে, কে লে 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 লে, কি রায়চরণ, ও কি হচ্ছে? পড়ে যাবে যে। কিচ্ছু হবে না বৌদিমণি, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। এই লে, এই লে 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 লে, এই দেখো 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 কেমন, এই লে লে লে, কে লে এটা, এটা কে এসেছে বাবা? কাঁদে না কাঁদে না, হুই ছুটছি, ঘপ লুপে হুই ছুটছি। ও দিদিমণির কি ভয় গো, ভাবলো খোকা বুঝি এক্ষুনি পড়ে যাবে। তা তো ভাববেই। না কেন ভাববে, এসো না, তোমাকে ধরে হুই ছুড়ে দিচ্ছি, ঘপ লুপে নিচ্ছি। জানো দিদি, খোকা এখন আর কারো কাছে থাকতে যায় না, দিন রাত কেবল আমার সঙ্গে। বিশ্বাস বড্ড দেরি হয়ে গেল। হ্যাঁ, সেদিন বউয়ের ভাই এসেছিল, হুম। তোর গায়ে ছেঁড়া ফতুয়া দেখে বউয়ের ভারী লজ্জা। তা তুই একটা পাঞ্জাবি কিনে নিয়ে আয়। কার লজ্জা বললে? বউয়ের। দেখ, শোন শোন, কি? একটা কিনে নিয়ে আয় না বাপু। দাও দাও, পয়সা দাও দাও এই নে, দাও, শিগগির দাও, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া না একটু বাপু। আমার গায়ে ছেঁড়া ফতুয়া থেকে আমার বইয়ের লজ্জা। আমার গায়ে ছেঁড়া ফতুয়া থেকে আমার লজ্জা। এই যে গো, তোমাদের দোকানে পাঞ্জাবি আছে নাকি? আছে। ওই দেখি, দাও দাও দাও, শিগগির দাও, শিগগির দাও। বাহ, এ তো দিব্য পাঞ্জাবি। হ্যাঁ, দাম কত? 5 থেকে। 5। না, এইটা বড়। আচ্ছা, বল কোথায়, বল বল। এই যে বল। এর দাম কত গো? 4 আনা দাম। 4 আনা। আচ্ছা, এই যে। ওই পাঞ্জাবি নেবে না? হ্যাঁ, পাঞ্জাবি। হ্যাঁ, কই দাও দাও। দাম কত বললে? বললাম তো 5 থেকে। ও বাবা, পয়সা যে কমে গেল। এটার দাম কত? এটার দাম? এটা 12 আনা। 12 আনা। তাও এটাই দাও, দাও, ফতুয়াটাই দাও। এই নাও পয়সা। আরে দূর বাবার ভাঁজ করতে হবে না, দাও। এসো এসো, শিগগির এসো, শিগগির এসো। শিগগির এসো, শিগগির এসো। কই, শিগগির শিগগির শিগগির। দেখি দেখি দেখি, কই, শিগগির এসো, শিগগির। বৌদিমণি, এই কোথায় আছো? শিগগির এসো। এই দেখো, খোকা বাবুর কাণ্ড দেখো, দেখো। সরো 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 সরো। এই, কই দেখি খোকা বাবু, এসো তো, এসো তো, এসো তো, এসো তো, এসো তো, শিগগির এসো, শিগগির এসো। কই, এসো, এই যে, এই যে, এই যে, এই যে, কই, কই, এসো, 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 শিগগির এসো, শিগগির এসো। এই যে, এই যে, এই তো, এই তো, শিগগির এসো, শিগগির এসো, 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 শিগগির এসো, শিগগির এসো, শিগগির এসো। এসো, শিগগির এসো। কই, এসো, এসো, শিগগির এসো। কই, এই যে, এই, দেখো, 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 কাণ্ড দেখো, দেখো, খোকাবাবুর কাণ্ড দেখো। দেখেছো, দেখেছো? আর এমন কি? সব ছেলেকে এমনি করে হামাগুড়ি। না গো না, এমনটি করে কেউ কখনো দেয়নি। তোমার ছেলে জজ হবে, 5,000 টাকা রোজগার করবে, আমি বলে দিলাম। দেখে দেখে দিও। চলো চলো চলো, বাইরে যাই। বাবা লোক। আচ্ছা খোকন, বলো তো এই কে? মা, শুনছি বৌদি মানে তোমাকে মা বলছে গো। আচ্ছা, এই কে বলো তো? পিসি। আচ্ছা আচ্ছা, আমি কি বলো তো? চন্ন। শুনছি বৌদি মানে আমাকে চন্ন বলছে গো। যাই, দাদাবাবুকে বলে আসি। বউ, কাল কত রাত্রে চরণ এসেছিল রে? অনেক রাতে। ও এখনো ঘুমোচ্ছে বুঝি? রাত থাকতেই চলে গেছে। কি একটা জানোয়ারের স্বাদ কিনতে হবে, তাই। তোকে নিয়ে নবগ্রামে মেলায় যাবে, সে কথা বলেছিলি? তার কি এখন সেসব কথা শুনবার সময় আছে? সে এখন ও বাড়ি খোকাবাবুকে নিয়েই ব্যস্ত। কি করে মাকে মা বলে
পিসিকে পিচি বলে, আর ওকে ওকে নাম ধরেই ডাকে। হ্যাঁ, কি গো, কি বলো? হ্যাঁ, আমাকে এখান থেকে যে বদলি করে দেবে। কোথায়? মুন্সিগঞ্জে। ও, তুই কি করবি? একটা কিছু বল। আরে দূর বাবু, আমি আবার কি বলবো? খোকা বাবু যেখানে যাবে আমিও সেখানে যাবো। তা কবে নাগাদ যেতে হবে? কয়েকদিনের মধ্যে। বাবা, তাহলে তো হাতের কাছে অনেকগুলো কাজ পড়ে আছে। হ্যাঁ, সেরে ফেলতে হয়। মেলায় যাবে? ও দিদি। কি রে? এই তো নবগ্রামে যাবে যে বলেছিলে। হ্যাঁ, তা আজই তো মেলা। নিয়ে যাচ্ছে কে? কেন, যে বলছে? আবার হাত ধরছে কেন? যদি হারিয়ে যায়? চলো। চুড়িগুলো তো খাসা হয়েছে, মল দুটো কি সুন্দর। বাবা, শাড়িখানি খুব সুন্দর হয়েছে। কে পছন্দ করে কিনলে রে? শোন বউ, আজ রাত্রিরে তুই এগুলো সব পরবি, বুঝলি? চচ্চড়িটা খাসা হয়েছে। কে রেখেছে গো? তোর বউ রে। বাহ বাহ, চমৎকার। দাও, ডাল দাও। দাও 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 দাও। ব্যাস 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 ব্যাস। আচ্ছা বউ, আমাদের তো কোনো কথাই হয় না। হবে কি করে? বলবার সময় তো চাই। হ্যাঁ, তা বটে, তা বটে। হ্যাঁ গা, তুমি তো আজ সারাদিন ও বাড়িতে যাওনি, ছুটি নিয়েছো বুঝি? না গো না, ছুটি আবার কিসের? তোমরা আজ মেলায় গেলে তাই। বলছিলাম কি, যে ও বাড়ির দাদাবাবু তো মুন্সিগঞ্জে বদলি হয়ে যাচ্ছে। তা তুমিও যাবে নাকি? মানে আমাকে ছাড়া তো খোকা বাবুর এক দণ্ডও চলে না, তাই ওরা বলছিল যে তোমাকে যেতে। তা তুমি কি বললে? যাবো? না না, তা বলিনি, তা বলিনি। বলে দিয়েছো তো যাবে না? না গো না, তাও বলিনি, বরং যাবই বলেছি। বেশ করেছো। হ্যাঁ, কি বললে? বেশ করেছি। আমি জানতুম বউ এই কথা বলবে। ও গো, শুনছো? সেই খোকার খেলনাগুলো কোথায় গেল, যেগুলো মেলার থেকে নিয়ে এলো? কই গো? বউ, মেলার শাড়ি, গয়না, পায়ের মল এসব খুলে ফেললে কেন?
তুমি এত সোহাগ করে দিয়েছো, এগুলো কি কেউ সবসময় পরে নষ্ট করে? তাই তাই যত্ন করে রেখেছি। ও, যত্ন করে রেখে দিচ্ছ, বাহ, বেশ করছো বেশ করছো। হ্যাঁ শোনো বউ, কাল শ্যাকরার দোকানে গিয়ে তোমার জন্য একটা হার গড়িয়ে দেবো, কেমন? এই নাও, তোমার খোকা খাই। আর কি যাবে গো বৌদি? আর কি যাবে? আর কিছু যাবে না। আর কিছু যাবে না তো? না। আচ্ছা, ওকে করলি? রসো তোমাকে আর একটা বাক্স দিচ্ছি। আমি আর কিন্তু গুছোতে পারবো না। হ্যাঁ, হবে হবে সব হবে, খবরটাকে বুঝিয়ে দিই। কোথায় গেল ব্যাগটা? এটা আগে বুঝি। ওরে বাবা, এই তো জানছি না গো। কি হলো? এই যথেষ্ট। গামছাটা? হ্যাঁ, ও এই তো কোমরে। দিদি এগোই তাহলে, চিঠি পাবে, আর ঠিক 11টার সময় পশ্চিম মুখে যে গাড়িতে যায় সেই গাড়িতেই যাব। তারপর রানাঘাটে বদলি হয়ে গোয়ালন্দে। হ্যাঁ, এগোই। ও, আসি তাহলে। তুই ওকে যেতে দিলি কেন বউ? যে কোনো দিনই ছিল না, তাকে আটকে রেখে লাভ কি? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।